রাজধানীতে আবারও ভূমিকম্প। বাউলদের উপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলেছেন প্রেস সচিব। আমাকে যারা চেনেনি তারা মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। শেখ হাসিনার মামলায় লড়বেন না, আইনজীবী জেডাই খান পান্না। বিয়ে করলেন লিলিপুট ফারহান। রাজধানীতে আবারও ভূমিকম্প। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে 5 বার ভূমিকম্প হলো। সম্প্রতি 2 দিনের ব্যবধানে বাংলাদেশে 4 বার ভূকম্পন অনুভূত হয়। ঘন ঘন এমন ভূমিকম্পে আতঙ্কিত ঢাকাবাসী। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বিকেলে আঘাত আনা এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.6। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ঢাকা থেকে এর কেন্দ্রের দূরত্ব 23 কিলোমিটার উত্তর পূর্বে। গত শুক্রবার নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে ঢাকা সহ 3 জেলায় অন্তত 10 জনের মৃত্যু এবং 4 শতাধিক মানুষ আহত হন। পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে 2 বার ভূমিকম্প অনুভূত হয় ঢাকা সহ আশপাশের এলাকায়। বাউলদের উপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলেছেন প্রেস সচিব। বাউলদের উপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য 2-1 জায়গায় যেখানেই অ্যাটাক হয়েছে সেই সব জায়গায় সাঁড়াশি অভিযান চলছে বলেন তিনি। সম্প্রতি অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হয়েছেন বাউলরা। আমাকে যারা চেনেনি তারা মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এমনটাই বলেছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। প্রশাসনকে আয়ত্তে আনার বক্তব্য দিয়ে সমালোচনার মাঝেই আবারও আলোচনায় জামায়াতের কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আরেকটি বক্তব্যে বললেন, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করবেন না, আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনছি অনেকে নাকি উল্টাপাল্টা বলছে, খবরদার খবরদার খবরদার, আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখছি, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। 13 নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলি এলাকায় গণসংযোগকালে জামায়াতের এই নেতা এই বক্তব্য দিয়েছিলেন। তবে তার বক্তব্যটি ছড়িয়ে পড়ে সম্প্রতি। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। শাহজাহান চৌধুরীকে আরো বলতে শোনা যায়, উল্টাপাল্টা করিও না, অবশ হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি অবশ হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি, 18 বছরের মধ্যে 9 বছর জেল খেটেছি। আমি টাকা পয়সা চাই না, ধন দৌলত, কাপড় চোপড় পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই কথা জানান তিনি। পান্না বলেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই সে আদালতে আমি তাকে ডিফেন্ড করতে পারি না। এছাড়া আদালতে নির্বিঘ্নে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন এই আইনজীবী। আদালতে যদি আমি প্রপার ওয়েতে নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি তাহলে তো সেখানে আইনজীবী হিসাবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই বলেন তিনি। তবে দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার কথা জানিয়েছেন পান্না। বিয়ে করলেন লিলিপুট ফারহান। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিলিপুট ফারহান নামে পরিচিত, গতকাল বুধবার ঝিনাইদহে বিয়ে সেরেছেন তিনি। কনে তাসনিম জেরিন। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি গতকাল রাতে ফেসবুকে পোস্ট করে ফারহান লিখেছেন, আলহামদুলিল্লাহ। হাস্যরসাত্মক কন্টেন্ট নির্মাণ করে তরুণদের মধ্যে আলাদা পরিচিতি পেয়েছেন ফারহান সাদিক। ফেসবুকে তার অনুসারী 15 লাখেরও বেশি। ইনস্টাগ্রামে অনুসারী প্রায় 3.5 লাখের মতো।